আবার একটু চোখ রাখছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের খবরে। টিএমসিপি নেত্রী জয়া দত্ত তাঁর সঙ্গীদের নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরই প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে টিএমসিপির দুই গোষ্ঠী। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরের ছবি এক্সক্লুসিভলি। ক্যাম্পাসের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। মারধরের জোরে আহত হয়েছেন এক টিএমসিপি সমর্থক। কলকাতা ক্যাম্পাসে, কলকাতা ইউনিভার্সিটি কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ভেতরে এই ছবি। আজকে টিএমসিপি সভাপতি জয়া দত্ত তিনি আসেন আজকে দেখা করতে। প্রিন্সিপাল অধ্যক্ষের সঙ্গে তিনি দেখা করেন এবং তারপরেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি দর্শকদের দেখাচ্ছি যে কি অবস্থা আজকে ক্যাম্পাসে ছিল। এখন কি কি পরিস্থিতি ওখানে? দেখো, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় চত্বরের রেজিস্ট্রার যেটা কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হলো, তিনি জানিয়েছেন যে সকাল থেকে যে অভিযোগটা শোনা যাচ্ছিল ছাত্রছাত্রীদের মুখে, যে প্রচুর পরিমাণে বহিরাগতরা তারা কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাস দখল করে নিয়েছিল এবং যে ছবি আমাদের 24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়েছে, খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে ছাত্রদেরই এক পক্ষ তারা কিন্তু ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলে বেরিয়ে আসছে। অন্যদিকে পুলিশের একটি দল তারা ভিসির সঙ্গে কথা বলতে গেলেন। অন্যদিকে রেজিস্ট্রার তিনি দাবি করেছেন যে এই মুহূর্তে যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে কিন্তু স্ক্রুটিনি প্রক্রিয়া কোনো রকম ভাবে হ্যাম্পার হয়নি। যদিও পুলিশের কাছে তারা অভিযোগ জানাচ্ছেন, তারা জানাচ্ছেন যে গোটা বিষয়টার সম্পর্কে যে ঠিক কি হয়েছিল এবং যে চত্বরে এই ঘটনা ঘটেছে সেখানে যেহেতু সিসিটিভি ফুটেজ ছিল, সেই সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ মৌমিতা। কথা বলে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, তিনি ঠিক কি বলছেন আসুন একবার শুনে নিই। মানে আমরা দল যেটা বলেছে, আমরা ঠিক দলের কথাতেই আমরা মানে নমিনেশন যেটুকু বলেছিল তাই আমরা জমা করেছি। কোন দলের কথা বলা মানে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ। আমরা ঠিক সেই, আর ওরা তোমরা যাদের কথা বলছো ওরা জানি না, ওরা জানি আমরা জানি না, ওরা দল বহির্ভূত কি ওরা জানি না আমরা। কিন্তু মানে আজকে কি হয়েছিল? আজকে আমরা একটা ডেপুটেশন দিতে গেছিলাম, তো সেখানে আমরা সবাই ছিলাম না, রুমানা ছিল আর কয়েকটা মেয়ে ছিল। তো সেখানে রুমানা যায়, তো ওরা আর কি ছিল ওখানে আর কি বিসির ঘরের সামনেটায়। আরো অনেক ছেলে ছিল, বাইরে থেকে কারা এসেছিল আমরা চিনি না সব ছেলেদেরকে। ওরা সব ভিড় করেছিল, তো রুমানা সভানেত্রীও তো এসেছিলেন। হ্যাঁ এসেছিলেন, উনি তখন অলরেডি চলে গেছিলেন। উনি চলে যাওয়ার পর এসব হয়েছে।